थैंक यू यूनिवर्स, थैंक यू यूनिवर्स, थैंक यू यूनिवर्स। जय माँ तारा, जय जय तारा, जय বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি চলে এলাম তোমাদের আজকের রিডিং নিয়ে। আজকের রিডিংটা আমি করবো, এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। প্রত্যেকের সঙ্গেই রেজনেট করতে পারে, নাও পারে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজনেট করবে সে ততটুকু নিয়ে নেবে, বাদবাকি একটু ছেড়ে দেবে, হয়তো অন্য কারো কাজে লাগবে। তোমরা যখন রিডিংটা দেখবে তখন তোমাদের পজিটিভ এনার্জি নিয়ে দেখবে, কারণ এখানে এই ট্যারোটের মানেটাই হচ্ছে পজিটিভ এনার্জি। ঠিক আছে, আমি যতটা পজিটিভ এনার্জি তোমাদের মধ্যে বিলিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা ততটাই পজিটিভ এনার্জি নেবে। নেগেটিভ হয়ে রিডিংটা কখনোই দেখবে না, নেগেটিভ ভাববেই না। ইভেন এটা হতে পারে তুমি রিডিং দেখছো না, কিন্তু অল টাইম তুমি নেগেটিভ চিন্তাভাবনা করছো। তুমি রিডিংয়ের জন্য না, তুমি যদি এমনিও তুমি কোনো সময় মানে সর্বক্ষণের জন্য নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ চালচলন যদি তুমি তোমার মধ্যে থাকে, তবে তুমি সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করো। কারণ তুমি যত নেগেটিভ থাকবে তত তোমার জীবনে দুঃখ কষ্ট, তোমার জীবনে প্রবলেম তুমি সব সময়ের জন্য ফেস করতে থাকবে। এই রিডিংটার মানেটাই হচ্ছে তোমাদেরকে পজিটিভ এনার্জি দেওয়া। এই নয় যে রিডিং দেখলেই তোমার সাথে ভালো হয়ে যাবে, কিন্তু রিডিংয়ের সাথে সাথে, রিডিং দেখার সাথে সাথে তোমাকে এটা করতে হবে যে তোমাকে পজিটিভ এনার্জিটা অ্যাবজর্ব করতে হবে। কতটা তোমার সঙ্গে মিলেছে ততটা তুমি নিয়ে নেবে, বাদবাকিটুকু তুমি ছেড়েই দেবে। আর যদি মনে করছো না রিডিংটা দেখছো, তবে দেখো প্রত্যেকটা মুহূর্তের মধ্যেও কিছু না কিছু গাইডনেস হয়তো পাবে। পজ করে কখনোই দেখবে না। পজ করে দেখলে হয়তো যেই জায়গাটা তুমি পজ করেছো সেই জায়গাটা হয়তো তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছিল, যার জন্য পুরো রিডিংটা দেখবে আর পজিটিভলি দেখবে। আমি অনেক করেই বলি তোমাদের কিচ্ছু লাগবে না, জাদুটোনা ওষুধ তাবিজ কবচ কিচ্ছু লাগবে না। তুমি যদি সবসময়ের জন্য পজিটিভ থাকতে পারো, ঠিক আছে? পজিটিভ হচ্ছে সবচেয়ে বড় ওষুধ, বড় তাবিজ। এভাবে যদি তোমরা চলতে পারো পজিটিভলি, মানে অন্তরাত্মা দিয়ে যদি তুমি ভেবে থাকো, তাহলে তুমি সেই জিনিসটা তুমি অবশ্যই পাবে। আজকের রিডিংটা আমি করব, বর্তমান কি অলৌকিক ঘটনা ঘটতে পারে তোমার সাথে। বর্তমান কি অলৌকিক ঘটনা ঘটতে পারে তোমার সাথে। আজকের রিডিংটা এটাই করব। তার আগে আমি বলছি যে তোমরা না প্রত্যেকে আমাকে এতটাই ভালোবেসেছো, এতটাই আমার বন্ধু, কাছের বন্ধু হয়েছ। তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করছোই, ইভেন এখানে আমার স্টারের প্রয়োজন। ঠিক আছে, কমেন্ট বক্সে চলে যাবে, কমেন্ট বক্সে দেখবে স্টার অপশন আছে। স্টার অপশনে স্টার আমাকে অবশ্যই একটা করে স্টার সবাই দেবে, যাতে আমি তোমাদের জন্য আরও ভালো কিছু বার্তা নিয়ে আসতে পারি। ইউটিউব ফেসবুকে যেন আমি তোমাদের জন্য ভিডিও সবসময় দিতে পারি। ঠিক আছে, আমাকে স্টার দিয়ে তোমরা সম্রাধনা করবে যে তোমাদের স্টার পেয়ে আমি আমার জীবনটাকে ধন্য মনে করব। ঠিক আছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। বর্তমান কী অলৌকিক ঘটনা ঘটতে পারে, বর্তমান কী অলৌকিক ঘটনা ঘটতে পারে, বর্তমান কী অলৌকিক ঘটনা ঘটতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ কিচেন গাইস, থ্যাংক ইউ। গাইড করো ইউনিভার্স, গাইড করো ইউনিভার্স, গাইড করো।
গাইড করো ইউনিভার্স, গাইস, থ্যাংক ইউ। দেখো, যখন আমি রিডিংটা করি না, যেই টপিকটাই থাকুক না কেন, আমি সব সময়ের জন্য দেখি যে এই কার্ডটা আমার খুব মানে পজিটিভ লাগে। এই কার্ডটা অনেক পুরনো হয়েছে, কিন্তু আমি কেন যেন এই কার্ডটায় খুব পজিটিভ এনার্জি ফিল করি। আর প্রত্যেকটা মোমেন্টে আমি দেখতে পাচ্ছি যে পজিটিভ কার্ডগুলো পজিটিভই আসছে। এখানে খেলাই হচ্ছে পজিটিভের, ঠিক আছে? যতটা খুশি আনন্দ, যতটা অন্তরাত্মা দিয়ে চাওয়া, ততটা সফলতা পাওয়া, ঠিক আছে? এখানে দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, নিউ বিগিনিং। হঠাৎ করে কারো দেখবে, হঠাৎ করে কারো আটকে থাকা কাজটা হয়ে গেছে, আটকে থাকা জিনিসটা চলে এসছে, আটকে থাকা জবটা হয়ে গেছে, আটকে থাকা টাকা পয়সা সেটা তুমি পেয়ে যাবে। দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। এখানে তোমাকে হঠাৎ করে তুমি দেখতে পাবে যে তোমার মনের মানুষটাও তোমাকে ছেড়ে যদি থাকে, মনের মানুষের সাথে যদি তোমার কোনো সেপারেশন থাকে, মনের মানুষ অনেকটা দূরে চলে গেছে, হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, যে কেউ হতে পারে, ঠিক আছে? সেই মানুষটি যদি তোমার জীবন থেকে চলে গিয়ে থাকে, সেই মানুষটি তোমার কাছে হঠাৎ করে চলে আসবে। অলৌকিক, অলৌকিক মানেই তো হঠাৎ, হঠাৎ করে একটা কিছু তোমার সাথে ঘটে যাবে। অলৌকিক, যেটা নাকি না পাওয়ার কথা সেটা পেয়ে যাওয়াটাই অলৌকিক। কিন্তু তোমার মনের মানুষটাকে নিয়ে যদি তুমি কোনো রকম প্রবলেমে পড়ে থাকো, যে ওয়েট করছো, অপেক্ষা করছো, সে মানুষটি তোমার জীবনে আসার অত্যন্ত প্রয়োজন, সে মানুষটি তোমার কাছে আসছে না, তবে এখানে এসছে। দেখো, এখানে যেমন দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, এখানে আসছে 9 অফ পেন্টিকেল। আর্থিক দিক থেকে যে প্রবলেমগুলো সলিউশন চাইছো, সেই সলিউশনটা তুমি পেয়ে যাবে। ইভেন তোমার মনের মানুষটাও তোমার কাছে চলে আসবে। এখানে আসছে 6 অফ সোর্স। 6 অফ সোর্স, সে চলে যাওয়া মানুষটা, জীবন থেকে চলে যাওয়া মানুষটা, ইভেন এটা হতে পারে যে শুধু যে হাজব্যান্ড ওয়াইফ লাভ রিলেশান, পার্টনার, এরকম কিছু যদি প্রবলেমে পড়ে থাকো, সেটা সলিউশন তো অবশ্যই তোমার হঠাৎ করে দেখবে সলিউশন পেয়ে যাবে। ইভেন এটা দেখতে পাচ্ছি যে এখানে না, মনের মানুষটাকে আনার জন্য, যে মানুষটার জন্য ওয়েট করছো, যে মানুষটার জন্য অপেক্ষা করছো, সেই মানুষটাকে আনার জন্য না তোমাকে চেষ্টা করতে হবে। আমি এটাই তো প্রথম থেকে বলে আসি যে পজিটিভ এনার্জি, তোমার সাথে যা কিছু ঘটে থাক, যা কিছু হয়ে থাক না কেন, সেই জায়গাগুলো তুমি ভুলে গিয়ে সেই মানুষটাকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত একমাত্র তোমাকেই নিতে হবে। তুমি যদি সেই সিদ্ধান্ত নিতে পারো, তবে সেই মানুষটি তোমার কাছে ফিরে আসার সিদ্ধান্ত নেবে, ঠিক আছে? তোমার পরিবার তোমার কাছেই থাকবে, তোমার পরিবার তোমার পাশেই থাকবে। তোমার পরিবারকে তোমাকে আনতে হবে, তোমার পরিবারকে তোমাকে বোঝাতে হবে। তুমি আগে কি হয়েছে, পাস্ট ফিউচার কিছুই ভেবে লাভ নেই, কেননা বর্তমানটাকে নিয়ে ভাবতে হবে। আমি বর্তমান কেমন আছি, বর্তমান আমার কি ঘটতে চলেছে, বর্তমানে আমি কি পেলাম, এই সমস্ত প্রশ্ন মনের মধ্যে যদি থেকে থাকে, তবে বর্তমানেই তুমি তোমার জীবনে উন্নতি অবশ্যই করতে পারবে। তোমার অনেকটাই ধন সম্পদ উপার্জন করতে পারবে। ইভেন এখানে আমি বলবো, তুমি হয়তো, এখানে আমি দেখতে পাচ্ছি তুমি হয়তো ভালো ঘরের মেল ফিমেল হতে পারো। যে তোমার বাবার অনেক টাকা পয়সা আছে, নাম যশ আছে, ধনরত্ন আছে, হ্যাঁ, সেটা যে কেউ হতে পারে, সন্তান হতে পারে, বা সন্তানের বাবাও হতে পারে, যে তার জায়গাটা
সে সন্তানটা চলে গেছে, সন্তানটা ফিরে আসবে কি না, সন্তানের ভালো হবে কি না, সন্তানের বিয়ে হবে কি না, সন্তান জব পাবে কি না, সেই জায়গাগুলো যদি চিন্তা করে থাকেন গার্জিয়ান, তবে সেই জায়গাটাও পরিপূর্ণ হতে চলেছে। কারণ এখানে পেজ অফ সোর্স এসছে। হ্যাঁ, যার জন্য তুমি রিডিংটা দেখছো, যার কথা ভেবে রিডিংটা দেখছো, সেই মানুষটি খুবই একটা পজিটিভ এনার্জির মধ্যে আছে এই বর্তমানে। ঠিক আছে, তোমার সাথে অলৌকিক ঘটবে। ইভেন তুমি যদি কারো ওয়েট করে থাকো, কারোর জন্য অপেক্ষা করে থাকো, সেই মানুষটিরও ভালো হতে চলেছে, যার সঙ্গে তোমার সোলমেট কানেকশান আছে, যার সাথে তোমার কার্মিক সম্পর্ক আছে, যার সাথে তোমার কি বলে সোলমেট কানেকশান তো আছেই। ইভেন এখানে আমি বলবো যার সাথে তোমার রিলেশান আছে, সেই মানুষগুলোর জন্য কি আসতে চলেছে। আর দুটো কার্ড নেব। বটম অফ দ্য ডেক এসছে 3 অফ কাপস। দেখো তুমি না অনেক দিন থেকে অনেক কিছুর মধ্যে বলবো না, অনেক কিছুর মধ্যে বলবো না, তুমি এমন কোনো কিছু একটা টার্গেট করে রেখেছো, যে টার্গেটটা তুমি ফুলফিল করতে চাইছো, যে ইচ্ছেটা তোমার পূরণ করতে চাইছো, সেটা তোমার রিলেশান হতে পারে, সেটা তোমার জব হতে পারে, সেটা তোমার পারিবারিক কোনো প্রবলেম হতে পারে, বাড়ি বানাতে চাইছো, গাড়ি কিনতে চাইছো, বা রিলেশনটাকে ঠিক করতে চাইছো, যেটাই চাইছো সেই জায়গাটা তোমার পরিপূর্ণ হতে চলেছে। কারণ 4 অফ সোর্স এসছে। 4 অফ সোর্সটা হচ্ছে এমনই তোমার ইচ্ছে, সেই ইচ্ছে তুমি পূরণ করতে পারবে, সেটাই তোমার হঠাৎ করে হবে। ইভেন এটা হতে পারে তুমি অনেক সম্পদ পেতে পারো, তুমি হয়তো কিছু ওয়েট করছো, সম্পদের ওয়েট করছো, সম্পদ নিয়ে ভাগাভাগি হচ্ছে, টাকা পয়সা নিয়ে প্রবলেম হচ্ছে, তোমাদের জায়গা জমি নিয়ে প্রবলেম হচ্ছে, সেই জায়গাটা তোমার ঠিক হতে চলেছে। কারণ এখানে 7 অফ কাপস এসছে। পুরনো কোনো সম্পদ হঠাৎ করে প্রাপ্ত হবে, অলৌকিক ঘটনা ঘটে যাবে, যেই ঘটনা ঘটলে তুমি তোমার পুরনো সম্পদটাকে পেয়ে যাবে। তোমার ফ্যামিলিগত, তোমার মানে বলে না রিলেশন যার সাথে আছে, যেই ফ্যামিলির সাথে যার সাথে তোমার রিলেশান আছে, যেই মেল হও না ফিমেল, যেই হও না কেন, তোমার সাথে যে রিলেশানটা আছে, সেই রিলেশানটা তোমার স্ট্রং হতে চলেছে। তার পরিবারকে নিয়ে তুমি সুখে একটা স্বচ্ছন্দে একটা জীবন কাটাতে চলেছ। কারণ এখানেও আসছে 9 অফ কাপস। হ্যাঁ, 9 অফ কাপস, সেটা হচ্ছে ফ্যামিলি যদি নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেমটাও সলভ হতে চলেছে। তোমার হাতেই সব কিছু আছে। 2 অফ ভ্যান এসছে। তোমার হাতেই সব কিছু আছে, তুমি চাইলে সব কিছু ঠিক করতে পারবে। হঠাৎ দেখবে তোমার কাছে একটা অপশন চলে এসছে। কী অপশন এসছে? কোনো কর্মের জায়গা হতে পারে, কোনো সম্পদ নিয়ে লড়াই ঝগড়া চলছে, সেই সম্পদ পেতে পারো। কারো সাথে রিলেশানে ছিলে, রিলেশানটা ভেঙে গেছে, রিলেশানটা জোড়া লাগতে পারে। ইভেন এটা হতে পারে যে তুমি অনেক দিন থেকে একটা কর্মের চেষ্টা করছো, সেই কর্মটা তোমার হচ্ছে না, সেটাও তোমার হঠাৎ করে হবে। হঠাৎ করে অলৌকিক তোমার সাথে ঘটনা ঘটবে। ইভেন তুমি তোমার জীবন নিয়ে একটা সুখে স্বচ্ছন্দ সময় কাটাবে। তোমাকে দেখে অনেকেই হিংসে করবে, অনেকেই তোমার শত্রু হতে পারে। শত্রুর থেকে তুমি একটু দূরে থাকবে, কারণ
তুমি যাদের সঙ্গে মেলামেশা করছো, যাদের সঙ্গে তোমার সম্পর্ক আছে, তাদের থেকে একটু সাবধানে থাকবে। কেননা সেখানে তোমার কেউ তোমাকে হিংসে করছে বা তোমাকে ক্ষতি করার চেষ্টা করছে। ঠিক আছে? দেখবো আর কি বার্তা আছে। গাইড করো ইউনিভার্স, গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, গাইস, থ্যাংক ইউ। রিভাইসে কার্ডটা এলো। কার্ডগুলো রিভাইসে আসছে কেন? কেউ কেউ না বাড়িতে পশু পোষ্য, তোমাদের বাড়িতে পশু আছে, সেটা টিয়া হতে পারে, ময়না হতে পারে, কুকুর হতে পারে, যে কোনো কেউ হতে পারে। যাকে তুমি তোমার বাড়িতে আছে যে পশুটা, সেই পশুটা তোমাদের শুভ কামনা করে সবসময়, তোমাদের আগলে রাখার চেষ্টা করে, তোমাদেরকে প্রচণ্ড সে ভালোবাসে। তার ভালোবাসাটা হয়তো তোমরা বুঝতে পারছো, তোমাকে আগলে রাখার চেষ্টা করে। এখানে আমি বলবো 4 অফ কয়েন্স এসছে। আর্থিক দিক থেকে সে তোমার ঘরে আসার পরে আর্থিক দিক থেকে তোমার উন্নতি হয়েছে। ঠিক আছে? এখানে দেখো, ভগবানকে অনেকেই আছো বিশ্বাস করছো না, কারণ ভগবানের কার্ডটা উল্টো এসছে, রিভাইসে এসছে। হ্যাঁ, ভগবানকে ডাকছো, ঈশ্বরকে ডাকছো, পরক্ষণে ঈশ্বরকে আবার অবিশ্বাস করছো। তোমার মধ্যে অবিশ্বাসটা বেশিরভাগ কাজ করছে, কারণ তুমি একদমই সব কিছু ইউনিভার্সের উপরে ছেড়ে দিতে পারছো না। ঠিক আছে? তবে তোমার যতই তুমি ইউনিভার্সের সাথে কানেক্টেড না থাকো, ইউনিভার্স তোমার সাথে কানেক্টেড আছে। না হলে তোমার সাথে অলৌকিক ঘটনা কি করে ঘটবে? হ্যাঁ, সবই তো ঈশ্বর দেন না, ইউনিভার্স দেন, সব কিছু উনিই ঠিক করেন। আমরা কর্মের অনুযায়ী আমরা ফলটা পাই, যেরকম কর্ম করব সেরকম ফল পাবো। সোজা কথা সোজাভাবে ভাবতে পারলে দেখবে জীবনে কোনো বাধা আসবে না। জীবনে কোনো বাধা আসবে না। ইভেন তোমার যে পশু আছে বাড়িতে, সেই পশু তোমাকে যথেষ্ট ভালোবাসে এবং যথেষ্ট তোমাকে তোমার মঙ্গল কামনা করে। তোমাকে হয়তো বাড়ির লোকের থেকে তোমাকে হয়তো একটু বেশি ভালোবাসে। কেন সবার বলছি না, কারো কারো বাড়িতে, হঠাৎ হঠাৎ কারো বাড়িতে। ঠিক আছে? দ্য 3 অফ কয়েন্স। দেখো, এখানে আমি বলবো, শত্রু যেমনই তোমার থাক না কেন, শত্রু কিন্তু তোমাকে কোনোভাবেই পিছু ছাড়ছে না, তোমাকে ভয় দেখাচ্ছে। এটা তোমার ফ্যামিলিগত কেউ হতে পারে। এখানে আমি যেহেতু দেখেছি যে পুরনো সম্পদ হয়তো পেতে পারো হঠাৎ করে, বা পুরনো কোনো সমস্যা সেটা সমাধান হতে পারে। হঠাৎ করে কোনো সমস্যা যদি থাকে, সেই সমস্যা সমাধান হবে। ঠিক আছে? সেই সমস্যা সমাধান হবে। এখানে আমি বলবো 4 অফ কয়েন্স এসছে। কয়েনটা হচ্ছে, এটা হচ্ছে আর্থিক দিক থেকে উন্নতি করার কতগুলো লক্ষণ থাকে। যেমন বাড়িতে লক্ষ্মী স্থাপন করা, লক্ষ্মীর যন্ত্র স্থাপন করা, কুবের যন্ত্র স্থাপন করা। ইভেন অনেকেই আছে যে কড়ি, সুপরি আর হলুদ কাপড়ে গাঁট বেঁধে যদি ঘরে রেখে দাও, তবে মা লক্ষ্মীর বাস হয়। ঠিক আছে? এইগুলো অনেকেই এখানে টোটকা করে আমি দেখতে পাচ্ছি। ঈশ্বরের প্রতি ভরসা আছে, ভরসা থাকতেও আবার মাঝে মধ্যে নেগেটিভ হয়ে যাচ্ছ। নেগেটিভ হলে হবে না, যতটা তুমি পারবে পজিটিভ থাকার চেষ্টা করবে। ঠিক আছে? তোমার সাথে দেখবে অলৌকিক ঘটনা অবশ্যই ঘটবে, তোমার মনের ইচ্ছে অবশ্যই পূরণ হবে। পেজ অফ
কাপস পেজ অফ কাপস এসছে। পেজ অফ কাপটাও রিভার্সে এসছে। রিভার্সে এসছে এটাই যে তুমি তোমার মানুষকে, তোমার মনের মানুষটাকে তুমি অতটা ভরসা বিশ্বাস করতে পারো না। তোমার মধ্যে ভরসা বিশ্বাসটা কম আছে। ঠিক আছে, দেখুন আর কি বার্তা আছে। আর একটা কার্ড নেব, চলে এসছে ফোর অফ কাপস, দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। এখানে দ্য হুইল অফ ফরচুন। এখানে আমি বলবো এবার তোমার ভালোবাসা নিয়ে, তোমার ভালোবাসা তুমি তোমার জীবনে আবার ফিরে পাবে নাকি। তবে আমি বলবো হ্যাঁ, দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। দেখো তোমার মানুষটা তোমার কাছে ফিরে এসেছে, এরই মধ্যে তোমার সঙ্গে ফিরে আসবে। তোমার সাথে যত রকম ঝামেলা হয়ে থাকুক, আইন কানুন কোর্ট কেস যা কিছু হয়ে থাকুক না কেন, সে মানুষটি রিটার্ন তোমার কাছে আসছে, কারণ দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। হ্যাঁ, একটু না ফলো করতে হবে সব কিছু, যে তোমার জীবনে কি ঘটছে, কেন ঘটছে, সেগুলোকে ফলো করতে হবে। তোমার নিজের মধ্যে একটা প্রকৃতির ঊর্জা রাখতে হবে, যে প্রকৃতির ঊর্জাটা আছে, সেই ঊর্জাটা যদি ভেতরে কাজ করে তবে অটোমেটিকলি তুমি সব কিছুর সলিউশন পেয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো সে মনের মানুষটা কিন্তু তোমার কাছে দ্রুত আসার চেষ্টা করছে, কিন্তু কোনো কারণে হয়তো কোনো বিহেভিয়ার খারাপ লেগেছে, কোনো কিছু এখন মনে করে তোমরা বসে আছো, পুরনো কাসুন্দি নিয়ে ঘাটছো, পুরনো কথা নিয়ে প্রবলেম করছো, তাহলে হবে না। ঠিক আছে, ভালোবাসাকে ভালোবাসলে সব কিছু মেনে নিতে হয়, উভয়েরটাই মেনে নিতে হয়। তুমি শুধু মেনে নেবে তা নয়, তাকেও মেনে নিতে হবে। হ্যাঁ, সে মানুষটি তোমার কাছে অবশ্যই আসবে, কারণ কুইন অফ সোর্স এসছে। সে তোমাকে যতই ভুলে থাকার চেষ্টা করুক না কেন, যতই মুখে বললে থাকুক যে আমি আমার মতো আছি, তুমি তোমার মতো থাকো, হ্যাঁ, পরে দেখা যাবে পরে কি হবে, সেই পরের জায়গাটাই তোমার সফলতা আছে। এখানে এসছে এইট অফ কাপস। তোমার খাওয়া নাওয়া ঘুম সব কিছু চলে গেছে তোমার জীবন থেকে, তোমার কোনো কিছু ভালো লাগছে না, এই মুহূর্তে তুমি কোনো কিছু ডিসিশন নিতে পারছো না, ভালো কথাটাও তোমার ভালো লাগছে না, এরকম একটা সিচুয়েশনের মধ্যে সময় কাটাচ্ছ, কোনো কিছুই ভালো লাগছে না। ভালো না লাগারটাই হচ্ছে নেগেটিভ এনার্জি, ভালো লাগাটাই হচ্ছে তোমার ক্ষতির কারণ। তোমাকে ভালো করতে হবে, তুমি উপরে তুমি যাই কিছু করো, অন্তরাত্মা দিয়ে তুমি সবসময় পজিটিভ ভাবো যে আমার মানুষ আমার কাছে ফিরে আসবে, আমি একটা জব অবশ্যই পাবো, আমার সম্পদ আমি ঠিক পেয়ে যাব, আমার ভালোবাসা আমার কাছেই আসবে, এরকম একটা মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, কখনোই অবিশ্বাস করলে সেই জায়গাটা ক্ষতি ছাড়া ভালো হয় না। কারণ এখানে ফোর অফ কাপস এসছে। ফোর অফ কাপসটা কি হচ্ছে, পুরনো সম্পদ, পুরনো দিনের কিছু, পুরনো, সেটা ভালোবাসা হতে পারে, সম্পদ হতে পারে, পুরনো তোমার বাড়িঘর হতে পারে, সেই পুরনো কিছু তুমি তোমার জীবনে ফেরত পেতে চলেছ। ঠিক আছে, তুমি যতই প্রবলেমের মধ্যে থেকে থাকো না কেন, তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। কেন, তুমি যে জালের মধ্যে ফেসে আছো, সেই জাল থেকে বেরিয়ে আসার রাস্তাই হচ্ছে একটা, সেটা হচ্ছে পজিটিভ।
একটু ঈশ্বরের উপরে ভরসা করতে হবে, ইউনিভার্সকে ডাকতে হবে, ইউনিভার্সের সাথে কানেক্টেড হতে হবে, মনের মধ্যে পজিটিভ এনার্জি রাখতে হবে। এটাই ওষুধ, এটাই ওষুধ, আর কিচ্ছু না, কোনো কিচ্ছু না। যত কিছু দেখো কোনো কিচ্ছুই না। এটা হচ্ছে আসল ওষুধ। এই ওষুধ খেলে সব রোগ সেরে যাবে। মেডিটেশন করতে হবে, চক্র হিলিং করতে হবে, এগুলো ওষুধ। এইগুলো করলে রোগও দূরে চলে যায়। হ্যাঁ, রোগটাও অনেক দূরে চলে যাবে। রোগ ভয় পেয়ে যাবে যে না রে বাবা, এই শরীরে বাস করা যাবে না। তোমার সাথে যদি তার কোনো কানেকশন হয়ে থাকে, তবে তাকে তুমি তোমার কাছে অবশ্যই পাবে। রিমাইন পজিটিভ। কয়েক সপ্তাহের মধ্যে তোমার সাথে অলৌকিক ঘটনা ঘটবে। বি এক্সাইটেড। এখানে রিমাইন্ড পজিটিভ, সবসময়ের জন্য পজিটিভ থাকতে বলছে এঞ্জেল। এঞ্জেল সেটাই বলছে, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ এঞ্জেল। উইথ দ্য নেক্সট ফিউ উইকস, কয়েক সপ্তাহের মধ্যে তোমার সাথে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। তুমি যেদিন রিডিংটা দেখবে সেই দিন থেকে তুমি তোমার সময়টা ধরে নেবে। কয়েক সপ্তাহের মধ্যে তোমার সাথে অলৌকিক কিছু ঘটনা ঘটতে চলেছে। বি এক্সাইটেড, একটু সতর্ক থাকতে বলছে এঞ্জেল। এঞ্জেল এটাই বলছে যে একটু সতর্ক থাকতে, কারণ তোমার কেউ ক্ষতি করতে পারে, তার থেকে সতর্ক থাকবে। ঠিক আছে? নো ইউ টু ওরি, অনেকটাই ফল তুমি পেতে চলেছ তোমার জীবনে। ঠিক আছে? আনলাকলি, লাক তোমার ফেভার করবে। তোমাকে এতটাই তোমাকে ইউনিভার্স প্রদান করতে চলেছে, যেটা পেলে তুমি খুশি হবে। তোমার জীবনে খুশিটাই তুমি পেতে চলেছ। ঠিক আছে? থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। Listen guys, thank you. Compromise. আর একটা কার্ড নেব। কম্প্রোমাইজ, কারোর সঙ্গে কোনো তুলনা করতে যাবে না। দেখো, দেখবো না, শুনবো না, বলবো না, ঠিক আছে? এরকম যদি তোমরা কেউ নিজের জীবনটাকে করে নিতে পারো, তোমার জীবনে দেখবে সফলতা তুমি নিজেই তৈরি করতে পারবে। কারোর সাথে বোঝা পরামর্শ, তুলনা করা, এগুলো করা চলবে না। ঠিক আছে? ইফ ইউ বিলিভ, আমি আগেও বলেছি, এঞ্জেলও এটা বলছে, বিশ্বাস করতে হবে যে আমার অন্তরাত্মায় যেটা চলছে সেটা আমি পাবই। সেই বিশ্বাসটা রাখতে হবে। বিশ্বাস তোমাকে পথ দেখাবে, বিশ্বাস তোমাকে ভরসা দেবে, বিশ্বাস তোমাকে প্রাপ্ত, তোমার যে পাওনা সেই প্রাপ্ত তোমাকে করে দেবে। ঠিক আছে? সাকসেস, জীবনে তোমার সাকসেস 100% আসবে। অলৌকিক তোমার সাথে ঘটবেই। তোমার জীবনে এতটাই খুশি আসবে যে তুমি নিজেকেই বদলে ফেলতে চাইবে, কিন্তু সেটা করা ঠিক হবে না। নিজেকে বদলানোটা ঠিক হবে না। কেন? যেমন আছো তেমন থাকো আর পজিটিভ থাকো, এটাই হচ্ছে ওষুধ। ঠিক আছে? বি হ্যাপি চেঞ্জেস,
বিশাল একটা চেঞ্জ আসতে চলেছে জীবনে, বিশাল একটা চেঞ্জ আসতে চলেছে। কারণ এখানে আমি বটম অফ দ্য ডেক এসছে নো, আমি নো এর কার্ডটা নেব না, নো অপশন, ঠিক আছে। তারপরে এসছে ইন দ্য নিয়ার ফিউচার, কাছের ভবিষ্যৎ। ভবিষ্যৎ তোমরা যদি জানতে চেয়ে থাকো, ভবিষ্যৎ নিয়ে যদি তোমাদের চিন্তা থাকে, সেই চিন্তা তোমাদের মুক্ত হতে চলেছে। এখানে বি এসআইটিভ অ্যাবান্ডেন্স মানে সমৃদ্ধি। এখানে যেমন ইন দ্য নিয়ার ফিউচার, কাছের ভবিষ্যৎ খুব ভালো, এখানে এসছে অ্যাবান্ডেন্স মানে সমৃদ্ধি। হঠাৎ করেই দেখবে তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। এটা নয় যে তুমি রিডিংটা দেখার সাথে সাথে তোমার অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। ইভেন এটাও হতে পারে যে রিডিংটা দেখার পরেই দেখলে তোমার জীবনে একটা ঘটনা ঘটে গেল, কোনো ঘটনা তোমার সাথে ঘটে যেতে পারে। কারণ মানুষ তো এখন সবসময় একটা প্রবলেমের মধ্যে দিয়ে ফেস করছে, যার জন্যই সলিউশনটা সবাই চায় যে আমার প্রবলেমটা যেন সলভ হয়ে যায়, ঠিক আছে। সেই জায়গাটা তোমার পরিপূর্ণ হতে চলেছে। এখানে আমি বলবো যে তোমাদের ভালো থাকার একটাই কারণ, সেটা নিজেকে ভালোবাসো, নিজেকে সময় দাও, নিজের অন্তরাত্মার কথা শোনো, মেডিটেশন করো, মেডিটেশন করবে, 10 মিনিট বসে 15 মিনিট বসে মেডিটেশন করবে, দেখবে জীবনে অনেকটাই রাস্তা তুমি পরিষ্কার পেয়ে যাবে, পরিষ্কার রাস্তায় হাঁটতে পারবে। জীবনে তোমাকে কোনো কিছু তোমাকে ছুতে পারবে না, খারাপ কিছু তোমাকে ছুতে পারবে না। ভালোবাসার মানুষটাকে কাছে আনতে হলেও মেডিটেশন, পজিটিভ এনার্জি, সয় সম্পদ, টাকা পয়সা, চাকরি, যাই বলো না কেন, তুমি যতটা পজিটিভ থাকবে তত কাজ তোমার তাড়াতাড়ি হবে। আমি এই কথাটা সবসময় বলি, বেশি বলি, তবু কেউ বুঝতে পারো কি না জানি না। পজিটিভ থাকবে। থ্যাংক ইউ। আজকের মতো এখানে শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে আমার ভিডিওগুলো পরপর পাওয়ার জন্য। থ্যাংক ইউ।